প্রিয় ভিউয়ার্স, শখের রাজহাঁসের খামারের পক্ষ থেকে যারা দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন, সংযুক্ত আছেন, তাদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নিত্য নতুন প্রতিবেদন। এটা 5 এবং 6 নম্বর কোডের বাচ্চা, দুইটা বীজের বাচ্চাই এখানে আছে এই ভিডিওতে। আজকের আলোচ্য বিষয় হইল, নড়াইল থেকে এক ভাই আমাকে প্রশ্ন করছেন সবগুলির বাচ্চা একত্রিত করে একটা ভিডিও করে ওনাকে দেওয়ার জন্য। দেখেন ভাই, মনে মাইন্ড করেন না, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আর একটা বিষয় হচ্ছে, কুয়াশা পূর্বে যদি কেউ রাজহাঁসের বাচ্চা খাওয়ার জন্য ছেড়ে দেন বা মাঠে আসে, তাহলে কি কি সমস্যা হবে সেই সমস্যাগুলি চিহ্নিত করব এবং সমস্যার সমাধানগুলি চিহ্নিত করব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিও বইতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। নড়াইলের কামরুজ্জামান ভাই আমাকে প্রশ্ন করছেন সবগুলি বাচ্চা একত্রিত করে একটা ভিডিও করে আপনাকে পার্সোনালি একটা ভিডিও দেওয়ার জন্য। ভাই, আন্তরিকভাবে আমি আসলেই দুঃখিত, দুইটা কারণেই দুঃখিত। সবগুলি বাচ্চা একত্রিত করে একটা ভিডিও করা আমার পক্ষে কোনো অবস্থাতেই সম্ভব না, কারণ বাচ্চাগুলি একসাথে বসে না, অর্থাৎ হাঁস যখন ডিম দেয় সবগুলি হাঁসই একসাথে ডিম দেয় না, আর একসাথেই উমে বসে না, আলাদা আলাদাভাবে ডিম দেয় এবং আলাদা আলাদাভাবে বসে, আর আলাদা আলাদাভাবেই বাচ্চা ফুটে থাকে। তো একদিন বা 2 দিন, ওই 2 দিনের বাচ্চা দিয়ে একটা কোড নাম্বার দিই বা 3 দিনের বাচ্চা দিয়ে একটা কোড নাম্বার দিই, এই কোড নাম্বার অনুযায়ী বাচ্চা চলে। আর কামরুজ্জামান ভাই, একটা কথা আপনাকে আমি বলি, যদিও বা আপনার কাছে অপ্রিয় হবে, তবুও সত্য কথা। রাজহাঁস সম্পর্কে আপনার আসলে কোনো ব্যক্তিগত ধারণা নেই। যদি ধারণা থাকতো তাহলে আপনি হয়তো এই প্রশ্নটা আমাকে কমেন্টে করতেন না। আপনি আরও 2 দিন আমাকে কমেন্ট বক্সে মেসেজ দিয়েও বলছেন, আর আপনি কিছু কিছু সময় কিছু মেসেজ দিয়ে আপনি আমাকে উপহাস করেন। দেখেন ভাই, আমি আপনার খাইও না, পড়িও না, আপনার জায়গায়ও থাকি না, আপনার ঘরেও থাকি না, আপনার থালায়ও আমি ভাত খাই না। আমার একটা ব্যক্তি স্বাধীনতা আছে, যেহেতু স্বাধীন দেশ, আমি একজন মানুষ, আমার একটা স্বাধীনতা আছে। আমি শিক্ষক হিসেবে চুরির ব্যবসা করি না, গাঁজার ব্যবসা করি না, আফিংয়ের ব্যবসা করি না। হয়তো বা মনের শখে কয়টা রাজহাঁস পালি। আর একজন শিক্ষিত মানুষ বা শিক্ষক মানুষ রাজহাঁস পালতে পারবে না এমন কোনো সংবিধান বা বিধান আপনার কাছে আছে কিনা আমার জানা নাই। মনটা যেহেতু আমার, চিন্তা শক্তি ধারণা আমার, আমি কি করব এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে এমন কোনো কাজ করা ঠিক না যেটা সমাজের বোঝা স্বরূপ হয়, খারাপ কাজ হয়, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হইতে হয়, এটা করা যাবে না, আমি এটা করব না। আর রাজহাঁস পালন করাটা এটা হেয় প্রতিপন্ন না। আমি বারবারই একটা কথা বলি, মেয়ে জন্ম দিলেই অনেকেই রাগ করে, মেয়ে হইছে, ছেলে হইল না কেন। সবাই ছেলের আশা করে, তাহলে ছেলেটাকে বিয়ে করাবে কোথায়? মেয়ে যদি জন্ম নাই দেন আর নাই করেন, তাহলে আপনি ছেলে বিয়ে করাবেন কোথায়? রাজহাঁস যদি আমার মতো কিছু বোকা মানুষের না পালে, লালন পালন না করে, তাহলে আপনি রাজহাঁসের মাংস কোত্থেকে পাবেন? অবশ্যই আপনি আপনার জীবনে রাজহাঁস খাইতে পারবেন না। আর রাজহাঁস একটা এমন জিনিস, এটা পৃথিবীর অনেকের টাকা হইলে রাজহাঁস লালন পালন করতে পারে না, কারণ এটা রাজকীয় জিনিস, রাজস্বী জিনিস। যার ভাগ্যে জুটবে সে পারবে, আর যার ভাগ্যে জুটবে না সে করতে পারবে না, কিনে আনলেও মারা যাবে। রাজহাঁস একটা আসলে রাজস্বী জিনিস, পয়সা হইলেই সবাই করতে পারে না এবং বেঁচে থাকবে না, হারাইয়া যাবে, নষ্ট হবে, ডিম নষ্ট করে দিবে। এটা যাকে ধরে ধরবেই, আর যাকে ধরবে না জীবনেও করতে পারবে না। এটা পয়সার জন্য না ভাই, আপনার কোটি কোটি টাকা থাকতে পারে, ইচ্ছে করলে আপনি লালন পালন করতে পারবেন না যদি আপনার ভাগ্যে না থাকে, না হরে। তো যাই হোক ভাই, রাজহাঁসের নিয়মটা হচ্ছে, বৎসরের শীত সময় অর্থাৎ আশ্বিন মাস থেকে চৈত্র মাস পর্যন্ত সে ডিম দেওয়া থাকে। আশ্বিন মাসে যদি ডিম দেওয়া থাকে তাহলে আপনি ভাগ্যবান মানুষ,
এই সেক্টরের জন্য। কার্তিক মাসে ডিম দিয়ে থাকলে আপনি আবার সেকেন্ড ভাগ্যবান, অগ্রহণ মাসে যদি ডিম দেয় তো থার্ড ভাগ্যবান, পৌষ মাসে দিলে ফোর্থ ভাগ্যবান, মাঘ মাসে দিলে এইভাবে মাস যাবে আর আপনি ভাগ্যের চাকায় নিজেকে এক ধাপ পিছিয়ে নেবেন। আর ৩৬ মাসে যদি বাচ্চা হয় বা ডিম দেয় বা বাচ্চা হয় তাহলে এটা ভাগ্য যেটা বলা হয়, কারণ এটা বাচ্চা অনেক সময় টিকে না, গরমে ফুটে না, অর্ধেক ফুটে না, এটা হলো সমস্যা। আরেকটা বিষয় হচ্ছে রাজহাঁস একসাথে ডিম দেয় না, এক একবারের সময় ডিম দেয়। এই জন্যেই একদিন বা 2 দিনের যে ডিমগুলি হয় এইগুলি দিয়ে আমি একটা বা 2টা বা 4টা হাঁস বসাই, পরবর্তী আরও 2 দিন পরে আরও 4টা বসাই, এইভাবে বসতে যাবে। আর যেগুলি আগে বসবে এইগুলির বাচ্চাই আগে বেরিয়ে আসবে। আর এইগুলির একটা কোড নাম্বার দিয়ে আলাদা রাখতে হয়, কারণ বাচ্চাটাকে বড় দানাদার খাদ্য ধরানোর আগে বোর্ডিং করে রাখতে হয়। 15 থেকে 20 দিন বোর্ডিং করে বাচ্চাটা রাখার পর বাচ্চাটা শারীরিকভাবে সুস্থ থাকবে, শক্তিশালী হবে। যাই হোক ভাই, আপনি যদি মনে করেন যে যেদিনে বাচ্চা হবে ওই বাচ্চা নিয়েই আপনি ইয়াতে ছেড়ে দিবেন, বড় বাচ্চার সাথে ছেড়ে দিবেন, সবগুলি বাচ্চাই মারা যাবে। প্রথম দিন আমি খাবার দিই না, আমি আরও ভিডিওতে বলছি, প্রথম দিন খাবার দিই না। দ্বিতীয় দিন লাইসোবিট এবং মুড়ি মিশ্রিত পানি তরল করে হালকা খাবার দিই। পরের দিনও গুঁড়া খাদ্য, পাউডার খাদ্য যেটা, এটা আস্তে আস্তে দিতে হয়। আবার ঠুট দিয়ে ঘষে হালকা করে, অর্থাৎ 3 থেকে 5 দিন এটা এইভাবে এদের পিছনে লেগে থাকতে হয়। লেগে থাকার পর ওরা খাদ্যটা নিজে গ্রহণ করতে পারে। যে খাদ্যটা গ্রহণ করে এই খাদ্যটা হচ্ছে জিরো খাদ্য। আমাকে আরও কয়েকজন ভাই কমেন্ট করে বলছেন কোন খাদ্যটা আপনি খাওয়ান, খাদ্যটা আপনি একটু ভিডিও করলে আমাদেরকে দেখাবেন। এই যে আমি দেখাইতেছি জিরো খাদ্যটা, ফিট খাবার যেটা আমি যেটা আনি এটা হলো জিরো ফিট খাবার। এই যে জিরো ফিট খাবার, এই জিরো ফিট খাবারটা দিবেন, ওরা ওইভাবে এই যে টুকরিয়ে খাবে, তাদের ইচ্ছে অনুযায়ী খাবে। এই জিরো খাবারটা দেওয়ার পরে একটা বড় খাদ্য আছে, বড় বাচ্চাটা তখন ভিডিও করব, তখন বড় খাদ্যটা দেখাবো। এই বড় খাদ্যটা আপনি বড় বাচ্চাটাকে দিবেন। বড় খাবারটা ধরিয়ে একটা কোড নাম্বার দিয়ে বাচ্চাটাকে আমি একজনের হাতে ছেড়ে দিই, সংখ্যায় গণনা করে যে আমি আপনাকে এতগুলা বাচ্চা দিলাম, 1 মাস পরে আপনি আমাকে এতগুলা বাচ্চা বুঝাইয়া দিবেন। যদি মারা যায় বডিটা রাইকে দিবেন, আমি দেখব, তখন বিশ্বাস হবে যে বাচ্চাটা মারা গেছে। কি কারণে মারা গেছে রোগ চিহ্নিত করতে হবে, তারপর বাচ্চাটাকে আমি মাটিতে পুঁতে দিই। এখন বিষয়টা হচ্ছে আমার যে জনবল আছে এই জনবলকে আমি অবশ্যই 100 বাচ্চা দিয়েই একটা কূট তৈরি করি। এইখানে আমার বাচ্চা আছে 87টা। এই 87টা বাচ্চা, আরও 13টা বাচ্চা আছে বোর্ডিং করে। এই 13টা বাচ্চা আসার পরে 100 বাচ্চা মিল হওয়ার সাথে সাথেই একটা কোট দিব। এই কোটটা দিব 5 এবং 6, 2 কোটের বাচ্চা একসাথে। যেহেতু একসাথে এই 2টা কোট একসাথে দিয়েই আমি একজনকে বুঝাইয়া দিব যে এটা আপনি 1 মাস পরে আপনি আমাকে দিবেন। আর 1 মাস পর্যন্ত সে লালন পালন করবে, কখন কি সমস্যা, কোন বাচ্চাটা কি সমস্যা, কি খাবে, কখন ছায়া আনতে হবে, কখন রুদ্রে আনতে হবে, তখন তার দায়িত্ব। আর এই 15-16 দিন পর্যন্ত এটা হলো আমার দায়িত্ব। আমি 15 দিন পর্যন্ত আমি আমার দায়িত্বে রাখি, আমি নিজে দায়িত্বে রাখি। এখন কিন্তু আমি হাঁস রাখতেছি, এই যে এইগুলো কিন্তু আমি নিজে রাখতেছি। আজকে শনিবার, আমার স্কুল বন্ধ, তাই আমি এই হাঁসগুলি রাখতেছি। কালকে আমার পরিবর্তে আরেকজন লোক আসবে, তাকে একটা রোজ হিসাবে দেই, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি। আরও 1 সপ্তাহ থাকবে, 1 সপ্তাহ পরে স্কুল আমার রমজানের বন্ধ, তখন আর একজন লোক মাইনাস করে দিব। এখন বিষয়টা হচ্ছে, এখন এইগুলি আমি রাখি, এইগুলির ভিডিও এখন করতেছি। পরবর্তী যে বেজে যাব এই বেজের ভিডিও করব, পরবর্তী যে বেজে যাব এই বেজের ভিডিও করব। আপনি যে বললেন যে সবগুলি বাচ্চা একত্রিত করে একটা ভিডিও করে বাচ্চাগুলি বাছাই করতে পারে, আমার সারাদিনও আমি পারবো না। এই জন্যেই একসাথে করা যাবে না, কারণ একটা একের বাচ্চা যেটা আছে এটাকে আমি ধান দিয়ে দিই, ধান এবং কচুরি পানা খায়। 2-এর বাচ্চাটা হালকা কচুরি পানা এবং ধান,
তিনের বাচ্চাটা বড় খাদ্য খায়, চারের বাচ্চাটা বড় খাদ্য খায়। এটা বড় খাদ্য এখনও ধরে নাই, আরও 2 দিন থেকে 3 দিন সময় লাগবে, আমি বড় খাদ্য ধরাইয়া তাদের কাছে হস্তান্তর করব। এই জন্যেই একসাথে সকল বাচ্চার ভিডিও দেওয়া সম্ভব হয় না। যাই হোক ভাই, আমার কথা রাগ করিয়েন না। আপনি অনেক সময় নেগেটিভ মন্তব্য করেন, আমি কয়টা হাঁস পালি ভাই, আমি হাঁসওয়ালা মানুষ। দোয়া করেন ভাই, বাকি জীবন যাতে আমাকে এই হাঁসগুলি ভালোবাসে, আমিও যাতে হাঁসগুলিকে ভালোবাসতে পারি, এই দোয়াটুকুই চাই। আর কোনো কিছু আর আপনার কাছে বলার নাই। আর অনুরোধ থাকবে একটা, আপনি অবশ্যই অবশ্যই বাজে কোনো মন্তব্য করেন না, কারণ ভাই ব্যক্তি স্বাধীনতা সবারই আছে। আপনি আমাকে ভালোবাসেন, এটা ঠিক আছে, এরপরে আপনি যাই কমেন্ট করেন না কেন, আমি আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, শ্রদ্ধার সাথেই আমি আপনাকে দেখি এবং দেখব। আপনি যা খুশি তা লিখেন, যা খুশি তা করেন, কোনো সমস্যা নেই। যাই হোক ভাই, আপনি যদি সময় সুযোগ পান অবশ্যই অবশ্যই আমার খামারে আসবেন, দাওয়াত রইল, আইসা দেখবেন। দেখার পরে একটা ছোট্ট হিসাব দিব আপনাকে, হিসাবটা নিয়ে চলে যাবেন। তা আমি তো একটা পাগল হয়েছি, আপনিও দেখেন পাগল হইতে পারেন কিনা। আমার মতো পাগল না হইয়া সুস্থ থাকেন, ভালো থাকেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার চ্যানেলটিতে যারা সংযুক্ত আছেন এবং আমার ভিডিওগুলি দেখতেছেন, আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে, নগণ্য মানুষ হিসেবে আমি অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব আশা করতে পারি। কেন সাবস্ক্রাইব করবেন? কর্ম উদ্দীপনা বাড়ানোর জন্য। আমার কর্ম উদ্দীপনা এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার যে সাহস, সেই সাহস যোগানোর জন্য একটা সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আগামী ভিডিওতে আরেকটা নতুন বিষয় নিয়ে আসব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।